সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সূচনা। সৃষ্টির সূচনা হয়েছিল কোনো এক সময়। এখনও কি সৃষ্টি থেমে আছে? না, সৃষ্টি থেমে নাই, এখনও সৃষ্টি চলছে। সেই সৃষ্টি একই নিয়মে। এই যে আমার হাতে যে ডিম দেখছেন না, এলো একটা ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। আর এটা হচ্ছে আর একটা ডিম, এটা হচ্ছে মুরগির ডিম। এইটা হচ্ছে আপনার কবুতরের ডিম, আর এটা হচ্ছে আপনার গাছের ডিম। এটা একটা জলপাই, যদিও এটা জলপাই। দেখেন, অ্যাট জাস্ট কোয়ালিটি অফ এগ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এগ অ্যান্ড জলপাই, সেম টু সেম। এটা হচ্ছে কবুতরের ডিম, এটা হচ্ছে কবুতরের ডিম, আর এটা হচ্ছে গাছের ডিম, মানে জলপাই। মানুষেরও ডিম আছে, হ্যাঁ। মায়ের ডিম্বাশয়ে মানুষেরও ডিম তৈরি হয়। সেই ডিম্বটা চলে আসে প্রথমে জরায়ুতে, সেখানে আস্তে আস্তে ভ্রূণে তৈরি হয়। সেখান থেকে যখন একটু বড় হয় তখন আমরা আবার পৃথিবীতে আসি। পৃথিবী থেকে আমরা আবার এক আত্মার জগতে, অদৃশ্য জগতে চলে যাই। তিনটে জগতের কথা বললাম। আর তার আগে আমরা থাকি পিতার মস্তিষ্কে, ব্রেনে। তো এটাও ডিম। এই দুটো রাখলাম। আমার কাছে আরও দুটি ডিম আছে, দেখেন এই যে এই দুটো ডিম। তো এই ডিমের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। সেটা বলে আমাদের ইসলাম ধর্মে আদাহাহা আরবি শব্দ, যার অর্থ ডিম। এই কথাটা পবিত্র কোরআন শরীফে আছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহ, তুমি যখন ডিম আকারে পানির উপরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। মনে আছে? যে মনের দরকার নাই। এটা পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ পানির উপরে ভাসমান ছিলেন। তো কীভাবে ছিলেন? এই ডিম আকারে ছিলেন সাইজি। ডিম আকারে ছিলেন সাইজি। এগুলো মারুফত লাইনের বা অলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যারা আছে তাদের কাছে জেনে নিয়েন যে এই সেই ডিম। এই ডিমের মধ্য থেকে সৃষ্টি সূচনা, এভাবেই সৃষ্টি। এটা কোরআনের কথা এবং বেদেরও কথা। বেদে আছে হিরণ্যগর্ভ থেকে, অর্থাৎ সেই যে ঈশ্বরের যে ইটা আর কি, যে ঈশ্বর প্রথমে পানি তৈরি করেন এবং পানি দিয়ে একটা ডিম্ব তৈরি করেন, ব্রহ্মাণ্ড তৈরি করেন। তো তার ভিতরে আবার এই সব কিছু রূপ দেন। মনে করেন যে এই যে ডিম, এই ডিমের মধ্যেই কিন্তু সৃষ্টিকর্তা কী করেন? আকৃতি দান করেন, তাই না? পালক তৈরি করেন, তারপরে শিরা উপশিরা তৈরি করেন, তারপরে ধ্বনি তৈরি করে হন, হাড় তৈরি করেন, মাংস তৈরি করেন, হৃৎপিণ্ড, তারপরে কলিজা, গিলা, ফুসফুস, ব্রেন, সব কিছু এর ভিতরে তৈরি করেন, জানেন তো, তাই না? মনে করেন যে একটা মুরগির অথবা হাঁসের বাচ্চা আপনি যখন বসাই দিলেন তখন 21 দিন পরে ভিতরে বাচ্চা হয়ে যাবে এবং বাচ্চাটা কী হবে? টুক টুক করে বের হয়ে আসবে এবং আদার কুটি কুটি খাবে, তাই না? অনেকটা এরকম আর কি। তো এই সৃষ্টির সূচনা একটা ধর্ম থেকে বলি। পৃথিবীর সব ধর্ম একই কথা বলে। গ্রিক ধর্মের কথা বলি। গ্রিক রোমান ধর্ম, সেখানে বলা হয়েছে যে কাওয়াস হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ। তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেন। এই শূন্য থেকে সৃষ্টি করেন, এটা সনাতন ধর্মেও আছে, শূন্য থেকে সৃষ্টি করছে। এবং ইসলাম ধর্মে আছে শূন্য থেকে সৃষ্টি করার কথা বলা। তারপরে চীন ধর্মেও তাই, কনফুসিয়াস ধর্মেও তাই, তারপরে আপনার আফ্রিকান ধর্মেও তাই, অ্যাজটেক মায়ান ইনকা ধর্মেও তাই, আবার ইহুদি ধর্মেও তাই, খ্রিস্টান ধর্মেও তাই। তার মানে সমস্ত ধর্মই বলতেছে যে এই সৃষ্টির সূচনা এই ডিম থেকে, তাই না? এই ডিম থেকে 3টে ডিম আনছি আমি, একসাথে দেখাই নিলে এবার। এই যে 3টে ডিম, একটা আছে মুরগির ডিম, একটা হচ্ছে হাঁসের ডিম, একটা হচ্ছে কবুতরের ডিম, আর এটা হচ্ছে গাছের ডিম। গাছ বলতে মানে পৃথিবীতে যত গাছ আছে দেখবেন এইগুলো আবার আমরা যে ডিম্বাকারে মায়ের ডিম্বাশয় ছিলাম প্রথমে, তখন আমাদের আকৃতি ছিল একটি ডিম। এখন ডিম হলেই ফুটবে না, এই ডিমকে ফুটতে হলে বিশেষ নির্দেশনা আছে। মনে করেন যে আমরা ছিলাম পিতার অন্ডকোষে,
সরি, হ্যাঁ, পিতার অন্ডকোষে চলে আসলো। পিতার অন্ডকোষে আমরা তো বীজ হিসেবে ছিলাম। দুটোর সংমিশ্রণ লাগে, দুটো, অর্থাৎ নারীর ডিম্ব আর পুরুষের বীর্য, এই দুটোর সংমিশ্রণ ছাড়া হয় না। মনে করেন যে আপনার বাড়িতে হাঁস আছে, হাঁস ডিম দিচ্ছে অথবা মুরগি ডিম দিচ্ছে, কিন্তু ওই বাড়িতে মোরগ নাই, ও বাড়িতে পুরুষ হাঁস নাই, অর্থাৎ মদ্দা হাঁস নাই, তখন আপনার ওই ডিম ফুটবে না। ঠিক আছে, এটা আল্লাহ পাকের নির্দেশনা লাগে। এই ডিমের উপরে আপনার পড়তে হবে, নির্দিষ্ট পরিমাণে তাপ, অর্থাৎ সেই কুদরতি প্রভাব, অদৃশ্য থেকে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেন। সেই কথাই বলা হয়েছে যে কাওয়াস, শূন্য থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সূচনা করেন। এই শূন্য থেকে সৃষ্টি সূচনা, এটা কিন্তু আপনার ইসের কথা বলতেছি আমি একটা নোট রাখছি আমার কাছে, কারণ কথা বললে গোলা যায়। দেখেন উপরে কাওয়াস লেখা আছে, দেখছেন? এই দেখেন উপরে উল্টো দেখা যাচ্ছে কাওয়াস হচ্ছে গ্রিক ধর্মের ঈশ্বর বা সৃষ্টিকর্তা, তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। এই একই কথা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবাই ওই একই কথা বলে এই আর কি। যাক, মূল কথা আসি। এই ডিমের উপরে 1700 ছিদ্র আছে। আমি আপনাদের অবাক করা কিছু তথ্য দেবো, শুনেন, যেটা হয়তো অনেকেই জীবনে শোনেন নাই। এই ডিমের উপরে 1700 ছিদ্র আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। নাম্বার 2, এই ডিমের ভিতরে জানেন তো যে এই যে চালাটা, এর পিছনে কিন্তু একটা পাতলা আবরণ আছে পলিথিনের মতো, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সাইডে একটা ফাঁকা জায়গা আছে, জানেন তো, তাই না? মুরগিতে তাপ দিলে ওই জায়গাটা ভাইব্রেশন হয়, অর্থাৎ আপ ডাউন করে, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়। আর এর কেন্দ্রে একটা বাতাসের কণা আছে, যেটা ভাইব্রেশন হয়ে, কম্পনের সৃষ্টি হয়ে প্রাণের সৃষ্টি হয়, আত্মার সৃষ্টি হয়। যেমন এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না, দেখেন আমার নাক কাঁপে, তাই না? এই যে নিঃশ্বাস নিচ্ছি, এর ভিতরেও নিঃশ্বাস প্রশ্বাস তৈরি হয়। মানে এই ডিমটা একটা জগৎ, এই ডিমটাই একটা জগৎ, এই ডিমটা একটা পৃথিবী। আমাদের এই পৃথিবীটা একটা ডিমের মতো, এই পৃথিবীটা একটা ডিমের মতোই, চারিদিকে চুম্বক ক্ষেত্র দ্বারা বেষ্টিত। এই ডিমের উপরে যেমন খোলস দ্বারা বেষ্টিত, আমাদের পৃথিবীর চারপাশে অদৃশ্য কুদরতি শক্তি দ্বারা বেষ্টিত, ম্যাগনেটিক ওয়েভ দ্বারা বেষ্টিত। যাক, মূল কথা আসি। তো এই 1700 ছিদ্র আছে, যদি আপনারা জানতেন। আর ভিতরে 2টে প্রকোষ্ঠ আছে বাতাসের। একটা আছে কেন্দ্রে, যেটা থেকে প্রাণের সৃষ্টি হয়, যেমন আমাদের প্রাণ, বাতাসের মধ্যে প্রাণ বায়ু। কোরআনের কথা আছে যে আল্লাহ পাক আদমের ভিতরে এই প্রাণ বায়ু ফুঁকে দিয়েছিলেন, তারপর সে জীবিত হয়ে ওঠে, আর কি সজীব হয়ে ওঠে, ওই একই কথা। আর এর সাইডে একটা মানে বায়ু প্রকোষ্ঠ আছে, যেটা কি হয়, তাপ পেলে মুভ করা শুরু করে, অর্থাৎ আপ ডাউন করে। যদি আপনি ডিমটা পলিথিনের মধ্যে রাখেন, তাহলে তো ভিতরে বাচ্চা হবে না, মারা যাবে। এজন্য এই ডিমটাই হচ্ছে একটা জগৎ, এই পৃথিবীর একটা জগৎ। আর আমরা আছি একটা জগৎ, এভাবে আরও লক্ষ কোটি, অনন্ত কোটি জগৎ আছে, একটা জগৎ পৃথিবীতে সৃষ্টি করেন নাই। আচ্ছা, তারপরে আপনার সাদা যে অংশটা আছে ভিতরে, জানেন তো, তাই না? একটু সাজাই বলি, নইলে আপনারা বুঝবেন না। সেটা হচ্ছে যে উপরে এলো শক্ত একটা দেওয়াল, শক্ত একটা খোলস, তারপরে আপনার 2 নম্বরে আছে পাতলা একটা খোলস, তারপরে আছে দহন প্রকোষ্ঠ, 3টা স্তর। তারপরে আপনার সাদা যে অংশটা, এই সাদার কিন্তু কয়েকটা পার্ট আছে, মানে কয়েকটা ভাগ আছে। এটা অবশ্য বোঝানো কঠিন। আপনি যদি এই ডিমটারে ভাঙেন, এই ডিমটারে যখন আপনি ভাজবেন না, একটু ভাজার সময় লক্ষ্য করে দেখবেন, আমরা তো ডিম ভেজে খাই, সিদ্ধ করে খাই। তো ডিম যখন আপনি এরকম কোনো পেয়ালায় বা কাপে যখন ঢালবেন, তখন দেখবেন যে এর ভিতরে কয়েক প্রকারের পানি আছে। একটা আছে হলুদ পানি, যেটা মাঝখানে, এটা একটু গাঢ়, আর ওই পানিকে আরেকটা লেয়ার দ্বারা আবৃত 2টো স্তর, কেন্দ্রে তো ছিদ্র আছেই। তারপরে পাতলা যে পানিটা, তারও প্রায় 3টে স্তর আছে, একটা পাতলা, একটা গাঢ় পানি। তারপরে পানির ভিতরে দেখবেন যে সুতার মতো কিছু, জেলি ফিশের মতো কিছু একটা দেখা যাচ্ছে 2 পাশে, ঠিক আছে? ওর একটা সাইডতে লেজ তৈরি হয়, আর একটা সাইডতে ব্রেন তৈরি হয়, যদি আপনারা দেখতেন। অথবা একটু কয়েকদিনের ফোটা ডিম যেটা নষ্ট হয়ে গেছে, সেটা ভেঙে দেখেন ভিতরে কী কারুকার্য চলতেছে।
ভিতরে আস্তে আস্তে রক্ত তৈরি হয়, তারপরে শিরা তৈরি হয়, উপশিরা তৈরি হয়, গিলা তৈরি হয়, কলিজা তৈরি হয়, প্রাণ তৈরি হয়, হার্ট তৈরি হয়, লিভার তৈরি হয়, হ্যাঁ, তারপরে মাংস তৈরি হয়, হ্যাঁ, মস্তিষ্ক তৈরি হয়, সব কিছু এই পানি থেকেই সৃষ্টি হয়। হ্যাঁ, পানি থেকে সৃষ্টি, এ কথা সনাতন ধর্মে আছে যে ঈশ্বর পানি সৃষ্টি করেন, তারপরে পানিকে একটা ডিম্বে আকারে পরিণত করেন, অর্থাৎ হিরণ্যগর্ভে তৈরি করেন, আর তা থেকে সৃষ্টির সূচনা করেন। কোরআনেও তাই কথা, বেদেও তাই আছে আর কি। যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র, এটা আমি দেখছি। তো এই যে যে দুই পাশে তন্তু, ওটাকে বলে কি তন্তু। আপনি যখন ডিম ভাঙবেন দেখবেন যে পানির ভিতরে এক প্রকার জেলিফিশের মতো সুতার মতো কি জানি দেখা যায়, ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাকে বলে তন্তু। তন্তু আছে, তারপর আছে জালিকা। জালিকা একটা নেট আছে যেটা গোটা পানিটাকে কয়েকটা ভাগে ভাগ করা, আবার ওকে ধরেও রাখে। এক আজব কাণ্ড, এই ডিমের ভিতরে কিন্তু অনেক রহস্য রয়ে গেছে। সেটা হচ্ছে যে মনে করেন যে ডিম ভাঙলেন, ডিম ভাঙার পরে দেখবেন যে ভিতরে একদম মাঝখানে একটু শক্ত ফাঁকা জায়গা এক, তারপরে কুসুমের যে একটা স্তর দুই, তারপরে কুসুমের উপরে পাতলা একটা স্তর আছে তিন, তারপরে সাদা যে স্তর আছে তার দুটো পার্ট, হ্যাঁ, 3 আর 2 5, তারপরে আছে আপনার তন্তু আছে একটা 6, জালিকা আছে একটা 7, হ্যাঁ, তারপরে উপরে আরেকটা লেয়ার আছে এই এই শক্ত চামড়ার ভিতরে একটা 8, তারপরে আপনার এখানে বাহু প্রকোষ্ঠ আছে 9, তারপরে আপনার খোলস আছে 10, হ্যাঁ, তারপরে ভিতরে কিভাবে প্রাণের সৃষ্টি হয়, উপরে তাপ পড়লে। সাদা অংশ থেকে আবার কিন্তু দুইটা পাখা গজায়, সব মিলে প্রায় 17-18টার মতো স্তর আছে এই ডিমের ভিতরে। যারা সাধারণ মানুষ, যারা নির্বোধ, যারা মূর্খ, যারা বোকা, যারা সরল সরল, তারা কিন্তু মনে করে যে ডিমের আর কয়টা অংশ, খুসা একটা, সাদা একটা অংশ দুইটা, আর লোকান কুসুমটা হলো হলুদ 3, এই 3টা স্তরে তারা জানে, কিন্তু 14টা স্তর আছে। আমার আরও ভিডিও আছে এই ডিমের রহস্য সম্পর্কে, যদি আপনারা দেখতেন। তারপরে এর ভিতরে কী হয়, সৃষ্টি হয়, তাই না? এই ডিম থেকেই সৃষ্টি হয়, এটা গোটা পৃথিবীর নিয়ম, এটা সৃষ্টিকর্তার বিধান। এখন পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত মাছ আছে সব মাছে ডিম দেয়। পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম দেয়। সরি, এটা হচ্ছে একটা জলপাই, এটা একটা গাছের ডিম। তারপরে তাল, বেল, জাম্বুরা, সলম, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কুমড়ো, হ্যাঁ, যাই বলে সব কিন্তু কি ডিমেরই মতো, তাই না? এই আর কি, এভাবে সৃষ্টি হয়। সৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু তা না, এখনও সৃষ্টি হচ্ছে ওই একই নিয়মে, একই পদ্ধতিতে। এখন মূল কথা আসি যে সূর্য, আমরা পৃথিবীতে চলে আসবো। সূর্য তাপ দিলে গোটা গোটা পৃথিবীর যত গাছ আছে এদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যায়, এবং তারা কি করে, পাতা গজায়, ফুল হয়, ফল হয়, আর সেইটার পরে নির্ভর করে আমরা মাছ এবং পৃথিবীর যত প্রাণী আছে, জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, সবাই আমরা পরোক্ষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। ঠিক এরকম এই ডিমের পরে তাপ দেওয়ার ফলে ভিতরে আপনার প্রাণের সৃষ্টি হয়। কেন্দ্রে, একদম কেন্দ্রে, বলছি আর একবার যে একদম কেন্দ্রে একটা ছিদ্র আছে, মিডিলে আপনি সিদ্ধ করে ডিম খাওয়ার সব ফেটে দেখেন যে একটা ছিদ্র আছে, ওটাখান থেকে কম্পনের সৃষ্টি হয় এবং ওখান থেকে প্রাণের সৃষ্টি হয়। তারপরে এই প্রাণই হচ্ছে আমাদের প্রাণবায়ু, আত্মা বা মন, প্রাণ, দেহ, যাই বলেন না কেন, সব কিছু। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার ভিতরে যখন ফুঁক দিয়ে দিলেন তখন প্রাণের সৃষ্টি হলো। আর এই ডিমের ভিতরে অলরেডি সেই বায়ুপ্রবেশ দেওয়া আছে, শুধু উপর থেকে তাপ দিলে অর্থাৎ অনুমোদন করলে ভিতরে কম্পনের সৃষ্টি হবে এবং প্রাণের সৃষ্টি হবে। এটা হচ্ছে প্রকৃতি, আমরা ওই প্রকৃতির সন্তান, ঠিক আছে? আবার প্রকৃতি মিশে যাব। আর সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। মনে করেন যে এই যে সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আর এই বিদ্যুৎকে অসংখ্য কাজে ব্যবহার করা যায়। সূর্যের যে বাতাস, এই বাতাস কাজে লাগাইয়া, হ্যাঁ, পাখা ঘুরাইয়া, যাকে বলে প্রপেলার বা পাখা ঘুরাইয়া আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, সেই বিদ্যুৎকে বহু কাজে ব্যবহার করা যায়। আবার পানির যে শক্তি, সেটাকে ওই যে পাখা ঘুরাইয়া টারবাইনের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন করে, যেমন কাপ্তায় জল বিদ্যুৎ প্রকল্প, সেখান থেকে বিদ্যুৎ করা যায়। তারপরে আপনার জানেন যে পেট্রোল, ডিজেল, কেরোসিন, মোম, ভ্যাসলিন, যত তৈলাক্ত জিনিস আছে সেখান থেকেও বিদ্যুৎ করা যায়। কার্বন থেকে বিদ্যুৎ করা যায়। মোটামুটি এই যে আমরা যা কিছু দেখি তাও শক্তির খেলা,
আর যা কিছু দেখি না তাও শক্তির খেলা। আমরা ডিমটা দেখতে পারতেছি, আমরা ডিমটা দেখতে পারি, কিন্তু বাতাস, তাপ, শীতলতা, বাতাস, ঠান্ডা এগুলো দেখতে পারি না, ঠিক আছে না? কিন্তু ওগুলোও শক্তি। ওই যে আপনার সূর্যের তাপ, সূর্যের বাতাস, তারপরে আপনার যে যা কিছু দেখা যায় না তাও যেমন শক্তি, আর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো শক্তি। আসলে এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন খেলা, বোঝা গেছে? তাই আমরা এই প্রকৃতির সন্তান। হ্যাঁ, প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেন এবং আপন মনে ধ্বংস করে দেন। তবে এখানে কন্ডিশন আছে। ওই যে ধর্ম, ধর্ম কি? ধর্ম হচ্ছে আমি যা দেখলাম সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই ধর্ম। এখন আপনি টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রাখছেন, পাঞ্জাবি পরছেন, কিন্তু ভিতরে আপনার শয়তানি, ধোঁকাবাজি, এটা আপনার ধর্ম। আমি তো মুনাফেক, তাই না? এটা এই মুনাফের সঙ্গে সবচেয়ে বেশি, কারণ আমরা এই পৃথিবীর মায় পড়ে যাই আর কি। আপনি একটা জিনিস দেখবেন যে মনে করেন আচ্ছা, এই যে একটা কার্পেট, তাই না? হোটেলে যাবেন, হোটেলে গিয়ে দেখবেন যে এই যে কার্পেট না, কার্পেট, এখানে এরকম একটা থাকে, সিমেন্টের অথবা কাঠের একটা থাকে। সেখানে কিন্তু ওই হোটেলের বাবুর্চিরা বানায়, পরোটা বানায়, দেখবেন যে তেলের মধ্যে ঢুকায় ঠাস করে মারে, তেলের মধ্যে ঢুকে ঠাস করে মারে, আর এভাবে ডলা দেয় ময়দা দিয়ে, তারপরে বানায়। এখন মনে করেন যে ওই যে ঠাস করে মারলো, যদি তেল না লাগা থাকে তাহলে মানে ওই যে ময়দার যে গোল্লাটা দিয়ে তারা পরোটা বানায়, ওটা যদি তেল ভালো করে না লাগায়, তেল ছাড়া যদি এখানে লাগায়, দেখবে যে এটা সে লেগে গেছে। আর যদি তেল থাকে তাহলে লাগে না। অতএব আমরা পৃথিবীতে জীবনযাপন করব, কিন্তু আমরা পৃথিবীর প্রতি আকৃষ্ট হব না, মোহগ্রস্ত হবে না। আমরা পৃথিবী দেখব, দেখে ঘুরে চলে যাব। পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। আপনি যদি পৃথিবীটা দেখতেন তাহলে আপনি চমকিত, হতচকিত, হ্যাঁ, একেবারে কী বলবো, একেবারে আপনি হতেন, মানে বরফ হয়ে যেতেন। আপনি যদি দেখেন যে আলাস্কায় যে সলোমন ফিশ আছে, যেটা পৃথিবীর কোথাও নাই। আবার আরবে, ভারতের রাজস্থানে, অস্ট্রেলিয়াতে উট আছে, যেটা পৃথিবীর কোথাও নাই। আফ্রিকার অ্যামাজন জঙ্গলে আনাকোন্ডা সাপ আছে, যা পৃথিবীর কোথাও নাই। তারপরে আফ্রিকাতে জিরাফ আছে, জেব্রা আছে, হায়না আছে, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। ভারতের আসামে এক প্রকার ব্যাঙ আছে 25-30 কেজি 35 কেজি ওজনে, যা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশ, ভারত, মায়ানমারে যে ইলিশ মাছ আছে, তা পৃথিবীর অন্য কোথাও নাই। রাশিয়ার যে বলগা হরিণ আছে, যে পাখির প্রজাতি আছে বহু রকমের, যা পৃথিবীর অন্যখানে খুব কম। তারপরে আপনার জাপানের যে ডিজাইন করা সুন্দর সুন্দর মাছ আছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তারপরে থাইল্যান্ডের যে খয়রা বা যে পুঁটি মাছগুলো আছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তারপরে অস্ট্রেলিয়ার সাগরের ভিন্নতা। তারপরে আপনার অস্ট্রেলিয়ার যে ক্যাঙ্গারু, প্লাটিপাস, ডেঙ্গু, যা পৃথিবীর অন্য কোথাও নাই। এরকম মানে প্রায় লক্ষ প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। এই সাপ আছে 200 প্রকারের, 300 প্রকারের, বানর আছে 400 প্রকারের, পিঁপড়ে আছে 50,000 প্রজাতির। এই যে বিচিত্র, এগুলো ব্যাখ্যা আসলে দেওয়াই কঠিন। আবার ছোট ছোট ব্যাঙ আছে, যারা গাছের কোঠরে, মানে ওই গাছের ডালের ফাঁকে বাস করে, ছোট ছোট, যদি আপনি দেখতেন। তো এই পৃথিবীটা বহু বিচিত্র প্রাণীতে ভরপুর, আর এগুলো সবই একজন সৃষ্টিকর্তার সৃষ্টি। হ্যাঁ, আর ধর্মের ব্যাপারে যে কথা আমি বলি, যে পৃথিবীর যে আমরা 800 কোটি মানুষ আছি পৃথিবীতে, সবার ধর্ম কিন্তু এক এবং অভিন্ন। তা হচ্ছে কি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবিয়ে খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঠোঁট দিয়ে কথা বলে বা ভোকাল কর্ড দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, পৃথিবীর প্রত্যেক মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। বোঝা গেছে? তাই আমাদের ধর্ম করে একটাই, আমাদের ধর্ম একটাই। তো এই দিক থেকে একজন এক কবি একটা কবিতা লিখছিল যে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান নাঙ্গা। আসলে আমরা পৃথিবীতে যত মানুষ বাস করি, আমাদের একজন সৃষ্টিকর্তা, তিনি সর্বভূতে বিরাজমান,
এটা আছে কোরআনে। কোরআন থেকে না বললে তারপরে মাইন্ড করবেন আবার। আমাদের মুসলমান ভাইরা সবচেয়ে বেশি গালাগালি করে, আমি জানি। এরা সবচেয়ে বড় মূর্খ, কোনো সন্দেহ নাই। আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে করে, শীতে করে, প্রত্যেক আবেগ অনুভূতি একই ধর্ম। হ্যাঁ, কিন্তু যারা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী তারা বিভেদ সৃষ্টি করে ধর্ম নিয়ে। বোঝা গেছে বিষয়টা? তারা ধর্ম জানে না। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে, তারা ওই একই সৃষ্টিকর্তার কথা বলে গেছেন। কিন্তু মূর্খ যারা, তারা বলে আমরা এটা মানি না, মানে কোরআনের বিরোধিতা করে। আমি দেখছি অনেকেই। দেখেন, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও সৌদি আরবেই মাত্র 4টে ধর্ম ছিল। কয়টা? 4টে। 1 নম্বরে প্যাগান, 2 নম্বরে হানাফাইট, 3 নম্বরে ইহুদি, 4 নম্বরে খ্রিস্টান। তারাও কিন্তু সেই একজন নিরাকার ঈশ্বরে মানত। সনাতন ধর্ম নিরাকার একজনই, এবং তিনি জ্যোতিময়, নিরাকার, অশরী, জন্মমিত্র হইত। কোরআনে ও একই কথা বলা আছে, আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, অর্থাৎ আল্লাহ প্রকাশ্য আছেন এবং গোপনে আছেন। কিন্তু কিভাবে আছেন, আকাশে কিভাবে সিংহাসনে বসা আছেন সেটাও বলা যায় না, আলেমরা বলতে পারে না। আবার তিনি সাকারে কী অবস্থায় আছেন তাও বলতে পারে না। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে কিছুই ছিল না, তার থেকে সব কিছু সৃষ্টি হলে, তার সব কিছুর মধ্যে তার হাতের ছোঁয়া রয়ে গেছে, তার অস্তিত্বের প্রভাব রয়ে গেছে, তাই না? এটা এই বিষয়টা। যাক, আমরা এই প্রকৃতির সন্তান, তিনি মূলত একটা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। হ্যাঁ, সব কিছুর মধ্যে তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করতে পারেন এবং তাই করেন। হ্যাঁ, তবে ভালোকে মন্দ করেন না, মন্দকে ভালো করেন না। যে যেমন করে তেমন ফল সে ভোগ করছে অথবা ভোগ করবে। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে যে গত 5/8/2024 সালের ঘটনা দেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কল্পনাও করে না যে তাকে এভাবে পালিয়ে যেতে হবে, কিন্তু তার ভাগ্য খারাপ। এই পুলিশ, র্যাব এদেরকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং দেশটাকে পুলিশের রাষ্ট্র তৈরি করে ফেলাইছে। আমি অন্তত 17 বার, আমি 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 আবুল বাশার, আমি 17 বার পুলিশের কাছে গেছি, 5 পয়সা উপকার হয় না, বরং ক্ষতি হয়েছে। তারপরে আমি পুলিশ হেডকোয়ার্টারে গেছি প্রায় আরও 14 বার, কোনো উপকার হয় নাই, 5 পয়সার ক্ষতি হয়েছে। এমনকি আমি গত 7/2 মানে 7ই ফেব্রুয়ারি 2024 সালে দুদকে 7 জন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করছি। সেই দুদক কোনো কাজ করে নাই। মানে এই থানা বলেন, কোর্ট বলেন, আর পুলিশ বলেন, সব ধোঁকাবাজ, অধিকাংশ ধোঁকাবাজ। তবে শতকরা 2-4 জন লোক হয়তো ভালো থাকতে পারতে, কিন্তু তারা তো গুনার মধ্যে পড়ে না, বুঝছেন? এই জন্য জান্নাত অবশ্যই আছে, জান্নাতে খুব কম লোকই যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব মতে 73 ভাগের 1 ভাগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের মধ্যেও ভাগ হবে 73 ভাগ, আর 73 ভাগের 1 ভাগ তারা থাকবে হকের পথে, তারাই শুধু জান্নাত যাবে। তাহলে আপনি এই 73কে যদি ভাগ দেন 100 দিয়ে, তাহলে দেখবেন তো 1.33 পড়ে, অর্থাৎ একজনের একটু বেশি, শতকরা একজনের একটু বেশি জান্নাতে যাবে। বোঝা গেছে? এই আর কি। আর 99% লোকই কি? জাহান্নামী, আগাছা। আপনি দেখবেন যে আগাছার বীজ কখনো কোনো গোলায় রাখতে হয় না, সংরক্ষণ করা ও এমনি জন্ম নেয়, এমনি ঝরে পড়ে, এমনি হ্যাঁ, ওটা গরু ছাগলে খায় আর কি, ওটা কোনো জাতের ঘাস না, ঠিক আছে? এভাবে আপনি মনে করেন না যে হ্যাঁ, এই টুপি মাথায় দিলেই বোধহয় জান্নাত চলে যাবে, তা মনে করেন না আর কি, ঠিক আছে? পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন সৃষ্টিকর্তা মানে, পরিষ্কার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তায় মানে, এবং একটা আত্মা এবং পরকাল কর্মফলে মানে। যদি আপনি দেখতেন, আপনি দেখেন, কিছু ধর্ম পড়ে দেখেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ হাফেজ।